খুব সুন্দর হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়েছে। নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আজ রান্না করব বাগদা পটল পোস্ত। আপনারা দেখতে থাকুন। দেখুন কত বড় বড় চিংড়ি বন্ধুরা। মাছ কাটার আগে পটল কেটে নেব। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে পটলটা নরম হবে। এইভাবে কেটে নেব। পটলটা ভালো করে ধুয়ে নেব। আমরা আবার সব তরকারিতে একটু আলু খেতে পছন্দ করি, আলু না দিলে ভালো লাগে না। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। আলুটা আমি আগেই কেটে রেখেছি। পটলে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, একটু চিনি, ভালো করে মেখে রাখবো। এবার পটলটা ঢেকে রেখে মাছটা কেটে নেব। এবার মাছগুলো কেটে নেব। এই যে এই মাথার যে কাঁটাটা, এই কাঁটাটা কেটে নেব। এর নিচে অনেক নোংরা থাকে, তো এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন। এই যে দেখুন কত নোংরা বেরোচ্ছে। এই যে দেখুন এই মাথার কাছ থেকে এই শীটটা বের করে নেব। মাছটা ধুয়ে নিয়ে আসি। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, উনুনটা ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজার জন্য তেল দেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। চিংড়িটা ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এভাবে হালকা করে ভেজে নেবেন, খেতে ভালো লাগবে। আলুটা ভেজে নেব।
আলু লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আবারও একটু তেল দিয়ে দিতে হবে, এক ফোড়নে মশলাটা কষিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দেব। আদা জিরে ধনে বাটা, কোচানো টমেটো দিয়ে দেব। একটু জল দিয়ে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দেব। পরিমাণ মতো হলুদ দেব। মশলাটা ভালো করে কষে নেব। এবার একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে নেব। বেটে রাখা পোস্ত রসুন বাটা দিয়ে দেব। এই যে দেখুন, পটল মাখিয়ে রেখেছিলাম, পটল কি সুন্দর নরম হয়েছে, এটা খেতেও খুব ভালো লাগে। পটলটা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। গোটা তেজপাতা দিয়ে দেব। চেরা কাঁচা লঙ্কা দেব। ভেজে রাখা চিংড়ি আলু দিয়ে দেব। জল দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর একটু দেরি, বসো তুমি। আচ্ছা বসছি। বসো ওখানে। অনেক রান্না টান্না হলে এখন একটু চাটনি করবা, কেমন? পেঁপের চাটনি অথবা আমের চাটনি, যেটা তোমার খুশি। ঠিক আছে, কালই করবো দিদা। চাটনি বানাবা। ঢাকাটা তুলে নেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে নেব। জল আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন।
আগুন দেখো তো ঠিকঠাক হচ্ছে কিনা। একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, এই যে ঘি, সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাই দিদা? হ্যাঁ, এবার নামিয়ে নেব। নাও দাও তরকারি দাও। হ্যাঁ দিচ্ছি। না কি ভালো হয়েছে? ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা একটু লাইক কমেন্ট করবেন। আমার বানানো রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগলো সেটা জানাবেন।